পঞ্চদশ শতাব্দীর শেষভাগে আসাম ও বাংলার সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করত এক কোচ গোষ্ঠী, যাদের নেতা ছিলেন হাড়িয়া বা হরি। হরি ছিলেন অসমের চিকনা পর্বতের একটি ছোট্ট অঞ্চলের ভূস্বামী। এই চিকনা পর্বতের অবস্থানটি বর্তমানে অসমের ধুবড়ী শহর থেকে 50 মাইল উত্তরে সংকোষ ও চম্পাবতী নদীর মাঝখানে। এই হরিমণ্ডলের ছিল 2 স্ত্রী ও 4 পুত্র। এক স্ত্রীর নাম ছিল হীরাদেবী ও অপর স্ত্রীর নাম ছিল জিরাদেবী। হীরাদেবীর গর্ভে বিশ্বসিংহ ও শিষ্যসিংহ এবং জিরাদেবীর গর্ভে চন্দন ও মদন নামে মোট 4 পুত্র জন্মলাভ করে। 1498 খ্রিস্টাব্দে বাংলার সুলতান হুসেন শাহ কামতাপুর রাজ নীলাম্বরকে উচ্ছেদ করে সেখানে নিজ পুত্র দানিয়েলকে শাসনকর্তা রূপে নিযুক্ত করেন। আনুমানিক 1508 সালে দানিয়েল কামরূপের অহম বংশীয় রাজা সুহঙ্গ মুঙ্গের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন, কিন্তু মুসলিম অভিযান মর্মান্তিকভাবে ব্যর্থ হয় এবং এক খণ্ড যুদ্ধে দানিয়েল নিহত হন। দানিয়েলের মৃত্যুতে কামতাপুরের উপর তুর্কি শাসন শেষ হয়ে যায়। এই সুযোগে হরিমণ্ডলের যুদ্ধবিদ্যা পারদর্শী পুত্রগণ স্থানীয় তুর্কি কোতোয়ালকে যুদ্ধে পরাস্ত করে কামতাপুরের এক বড় অংশ দখল করে নেয়। এই যুদ্ধে জিরাদেবীর প্রথম পুত্র মদন মারা যান। তাই বয়স্যজ্যেষ্ঠ হয়েও বিশ্বসিংহ নিজের সিংহাসনে না বসে মদনের ভাই চন্দনকে বসান 1510 খ্রিস্টাব্দে এবং তাকে মহারাজা উপাধি দেওয়া হয়। মহারাজা চন্দনের আমলেই প্রধানত বিশ্বসিংহের সৈন্য ও যুদ্ধ কৌশলে সমগ্র কামতাপুর রাজ্য কোচ রাজের অধীনে চলে আসে। আজ চর্চায় কোচ রাজবংশের প্রথম কয়েকজন শক্তিশালী রাজার বর্ণনা, যারা নিজেদের গুণে কোচ রাজশক্তির শক্তি বাড়িয়েছিলেন এবং এই রাজবংশ দীর্ঘদিন এই অঞ্চলে শাসন করে গেছেন। কোচ রাজবংশের প্রথম শক্তিশালী রাজা ছিলেন মহারাজা বিশ্বসিংহ। অপুত্রক মহারাজা চন্দনের আকস্মিক মৃত্যুর ফলে বিশ্বসিংহ সিংহাসনে আরোহণ করেন। অভিষেকের সঙ্গে সঙ্গেই তিনি রাজ্য বিস্তারে মন দেন এবং একে একে বিজিনি, বিদ্যাগ্রাম এবং বিজয়পুর দখল করে নেন। উত্তর দিকে ভুটান সরকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি সম্পূর্ণ সফল হতে পারেননি। অগত্যা তাকে সন্ধি সূত্রে আবদ্ধ হতে হয়। কিন্তু এরপরে বিশ্বসিংহ একটি দুঃসাহসিক যাত্রা করে, তা হল হুসেন শাহের রাজধানী গৌড় আক্রমণ। রণনীতি ও কূটনীতি বিশেষজ্ঞ বিশ্বসিংহ এমন সময় গৌড় রাজ্য আক্রমণ করে যখন সুলতানি সৈন্য ও সেনাপতিগণ ত্রিপুরা বিজয়ে ব্যস্ত। তুর্কি সৈন্যর সঙ্গে নানা স্থানে তার যুদ্ধ হয় এবং মুসলিম শক্তিকে ক্রমাগত পরাভূত করে। তিনি রংপুর, দিনাজপুর পর্যন্ত প্রসারিত এক বিশাল ভূখণ্ড সুলতানি শাসন থেকে কোচবিহারের শাসনাধীনে নিয়ে আসেন। আশপাশের বিভিন্ন রাজ্য দখল করার পর তার রাজত্বের এলাকা বৃদ্ধি পায়। এই বিশাল রাজ্য শাসনের সুবিধার জন্য বিশ্বসিংহ রাজধানী চিকনা পর্বত থেকে দক্ষিণ পশ্চিমে সমতল ভূমিতে নেমে আসেন এবং বর্তমান আলিপুর দুয়ারের পূর্ব দিকে হিঙ্গুলাবাস নামক স্থানে রাজধানী নির্মাণ করেন। এই হিঙ্গুলাবাসের বর্তমান নাম মহাকালগুড়ি, যেখানে হিঙ্গুলা কোট এখনো বর্তমান। মহারাজা বিশ্বসিংহের মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র নরনারায়ণ সিংহাসনে বসেন। নরনারায়ণের রাজত্বকালেই কোচ রাজশক্তির বিকাশের চূড়ান্ত অধ্যায়। কোচবিহার তখন আর আঞ্চলিক রাজশক্তি নয়, সর্বভারতীয় রাজনৈতিক মঞ্চে তার প্রবেশ ঘটেছে। নরনারায়ণ নিজের নাম স্বর্ণ ও রৌপ্য মুদ্রায় প্রবর্তন করেন। এই মুদ্রা তার নাম অনুসারে নারায়ণী মুদ্রা নামে পরিচিতি লাভ করে এবং ব্রিটিশ যুগ পর্যন্ত প্রান্তিক উত্তরবঙ্গে, আসামে ও ভুটানে এই মুদ্রার ব্যবহার চলতে থাকে। নরনারায়ণের আমলে কোচ রাজ্যের ক্রমাগত শক্তিবৃদ্ধি গৌড়ের পক্ষে বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। তাই 1568 খ্রিস্টাব্দে গৌড়ের সুলতান কোচ রাজ্য আক্রমণের জন্য প্রস্তুত হতে থাকেন। এই সংবাদ পেয়ে মহারাজ নরনারায়ণ তার ছোট ভাই শুক্লধ্বজকে সেনাপতি করে এক বিরাট বাহিনী দিয়ে গৌড়ে আক্রমণ করতে পাঠান। কিন্তু সুলেমান করানির ইতিহাস বিখ্যাত পরাক্রান্ত সেনাপতি কালা পাহাড়ের কাছে শুক্লধ্বজ পরাজিত হন
এবং তার সৈন্যবাহিনীর অধিকাংশই বিধ্বস্ত হয়। কালাপাহাড় এরপরে আসাম আক্রমণ করে এবং বিজয় বাহিনী নিয়ে তেজপুর পর্যন্ত অগ্রসর হয়। কিন্তু কালাপাহাড়ের এই বিজয় অভিযান রাজ্য জয়ের জন্য নয়, বরং তা ছিল ধ্বংস ও লুটপাটের নেশায়। কালাপাহাড় সেই লুটপাট চালানোর পরে আবার নিজের রাজ্যে ফিরে আসে। কালাপাহাড়ের আক্রমণ এবং তার ফিরে যাওয়ার পর কোচ রাজ্যের পূর্ব সীমানায় এক রাজনৈতিক শূন্যতা বা দুর্বলতার সৃষ্টি হয়। কোচরাজ নরনারায়ণ তার সুযোগ গ্রহণ করেন। সেনাপতি শুক্লধ্বজের নেতৃত্বে তিনি এক বিরাট বাহিনী পূর্ব দেশীয় রাজ্য দখলে পাঠিয়ে দেন। 1572 খ্রিস্টাব্দে গৌড়ের সুলতানের আকস্মিক মৃত্যু হওয়ায় সেখানে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। সেই সময়ে নরনারায়ণ আসামের রাজা সুখাং গ্রাফার বিরুদ্ধে আক্রমণ করেন। সুখাং গ্রাফার সৈন্যদলের সঙ্গে গৌহাটির নিকট কোচ সৈন্যের ভীষণ যুদ্ধ হয়। অহমরাজ এই যুদ্ধে পরাস্ত হলে নরনারায়ণ গৌহাটি, নীলাচল পর্বত, দরং, বেলতলি প্রভৃতি স্থান দখল করে নেয়। দূরদর্শী কূটনীতিবিদ নরনারায়ণ সেই সময় মুঘল সম্রাটের সঙ্গে সামরিক আতাতে মিলিত হন এবং আকবরের অনুরোধে বিপুল সংখ্যক সৈন্য নিয়ে অপর দিক থেকে গৌড় রাজ্য আক্রমণ করেন। দ্বিমুখী আক্রমণে ক্রমাগত পরাজয়ে বিতাড়িত হয়ে গৌড়ের সুলতান সেই সময় উড়িষ্যার দিকে পালিয়ে যান। মুঘল সেনাপতি মুনিম খা গৌড়ের রাজধানী দখল করেন। আর একদিকে নরনারায়ণ গঙ্গা তীর অবধি সমস্ত অঞ্চল দখল করে নেন। সামরিক আতাতভুক্ত বন্ধু রাষ্ট্রে কোচবিহারের এই রাজ্যবৃদ্ধি সম্রাট আকবর মেনে নেন।